আজকে কোনো সাইন করিনি। হ্যাঁ, 11/3/24। আমরা অনেকগুলো প্রবলেম করব। আমরা যে চ্যাপ্টার গুলো করছিলাম সেই চ্যাপ্টারে তোরা নিশ্চয়ই কিছু কিছু প্রবলেম করেছিস, কিন্তু আমি কিছু টুকটাক প্রবলেম তোমাদেরকে দিই। সেগুলো করলে তোমাদের ফান্ডা ক্লিয়ার হবে। কিছু রেজিস্ট্যান্স থেকে দেবো, আর তারপর আমরা এই ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট থেকে দেবো, যেগুলো দিয়ে মেজারমেন্ট আগের দিন যে চ্যাপ্টারটা পড়লাম সেই চ্যাপ্টারটা থেকে দেবো। অ্যাটলিস্ট 10টা মতো প্রবলেম করব। তারপরে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট যেটা আছে সেটার ইন্ট্রোডাকশনটা অল্প করে চালু করব পরের দিন, যাতে করে এটার প্রচুর পরিমাণে আমরা এগোতে পারি। এবং এখন যেভাবে আমরা চ্যাপ্টারগুলো করব তাতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুব বেশি ডিটেলস থিওরিতে যাব না। থিওরি মানে কথার থিওরিতে থাকবো, ক্যালকুলেশন গুলো বেশি করব না। চেষ্টা করব ফর্মুলাগুলো মনে রাখার, যাতে করে টাইমটা একটু টুকটুক টুকটুক করে কমানো যায় আর কি। ফার্স্ট প্রবলেম, প্রবলেম ওয়ান, এটা হচ্ছে ওহমস ল থেকে। ঠিক আছে, ওহমস ল থেকে প্রথম প্রবলেম। সহজ সহজ প্রবলেম যেহেতু পড়ে, সেই জন্য কঠিন কঠিন প্রবলেমের দিকে করার সাথে সাথেও আমাদেরকে সহজ প্রবলেমগুলো মনে রাখতে হবে। ধরে নাও এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে একটা তার। এই তারটার মোট রোধ হচ্ছে, টোটাল রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স যেটা, সেটা ধরে নাও তোমার 36 ওহম। এবার এখান দিয়ে ধরে নাও কারেন্ট ঢুকছে, এখান দিয়ে কারেন্ট বেরোচ্ছে। এটা যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা ধরে নাও 30 ডিগ্রি। এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম বি। এবার বলো তো দেখি, এ এবং বি বিন্দুর মধ্যে রোধ কত? এই যে এই লালটা হচ্ছে তার, এই লাল যে বৃত্তাকার পথ এঁকেছি, এটা হচ্ছে তার, একটা ইলেকট্রিক তার ওয়্যার। যে ওয়্যারটা হচ্ছে সার্কুলার ইন নেচার। হ্যাঁ, এবার তার একটা পয়েন্টে কারেন্ট ঢুকছে, কারেন্ট ঢুকছে, আর একটা পয়েন্টে কারেন্ট বেরোচ্ছে। একটার নাম হচ্ছে এ, একটার নাম বি। এবার এই যে টোটাল যে তারটা আছে, এই টোটাল তারটার রেজিস্ট্যান্স বলে দিয়েছে 36 ওহম। যেহেতু কারেন্ট এখানে ঢুকছে, এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা রেজিস্ট্যান্স হবে। তাই জিজ্ঞেস করছে এ এবং বি এর মধ্যে রোধ কত। কিছু মাথায় আসছে কনসেপ্ট? অঙ্কনা, কেউ কোনো ভাবে কোনো কনসেপ্ট দাও। দৈর্ঘ্য বার করলে নিয়ে কি করবি বল? রো তো দেওয়া নাই। এল, এল বার করতে গেলে তো রেডিয়াস বলতে হবে, সেটাও দেওয়া নাই। এটা ধরে নাও কনস্ট্যান্ট। তাহলে কি করবি, মানে ফান্ডাটা কি? তাহলে এই দিকে রোদটা বাদ চলে যাবে। একদম তাই, এটা একটা ফান্ডা কথা বলেছে। মোট রেজিস্ট্যান্স 36 ওহম, মানে এখান থেকে আমরা বলতে পারি 360 ডিগ্রিতে রেজিস্ট্যান্স হচ্ছে 36 ওহম। তাহলে তাহলে প্রতি 10 ডিগ্রিতে, 10 ডিগ্রিতে রেজিস্ট্যান্স হচ্ছে আর সমান হচ্ছে 1 ওহম করে। প্রতি 10 ডিগ্রিতে 1 ওহম, তাহলে এদিকে 30 ডিগ্রিতে রেজিস্ট্যান্স কত? 3 ওহম। আর বাদ বাকি কত ডিগ্রি পড়ে রয়েছে এদিকে? 330 ডিগ্রিতে, তাহলে কত ওহম হবে? তাহলে
তাহলে এইদিকে 3, এইদিকে 33, মিলে হলো 36। এবার আমাকে বলো, এইটা এরকম দেখতে নয়? এ কি বোঝা গেল? কে বুঝতে পারিসনি বল? এইটা ধর তারটা, আমি তারের এই দিকে কারেন্ট ঢুকিয়েছি, এই দিকে বার করেছি। তাহলে এই যে পার্টের রেজিস্ট্যান্সটা আছে এটা উপর দিয়ে আছে, আর এই যে পার্টের রেজিস্ট্যান্সটা আছে এই দুজন তো প্যারালালি আছে। তাহলে আমাদেরকে বোকা বানানোর জন্য এরকম নানা রকম ধরনের সার্কিট দিতে পারে। তাহলে নেট রোধ, এই যে পয়েন্টটা যেখানে ঢুকছে, এটার এই পয়েন্টটার নাম কি? এ। তাহলে এটা হচ্ছে এ। এই যে পয়েন্ট যেখান থেকে বেরোচ্ছে তার নাম কি? বি। তাহলে এবার বলো, এ এবং বি এর মধ্যে রোধ কত হবে? দুটো প্যারালালে থাকলে কি হয়? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাই তো হবে? তাহলে 3 ইন্টু 33 ডিভাইডেড বাই 3 প্লাস 33 মানে 36। তাহলে এখান থেকে কেটে যাবে 12, 12 কেটে গেলে 4, এটা হবে 11, 11 4 ওম। সেই আনসার আছে এখানে, তাই 2.75। এটা বুঝতে পারলি? আর একটা জিনিস হচ্ছে, এটা দেখো, এই যে কারেন্টটা ঢুকছে এটা তো দুটো রাস্তা দিয়ে ফ্লো করতে পারে। এই রাস্তা দিয়ে ফ্লো করে এখানে এসে যেতে পারে, আর একটা এই রাস্তা দিয়ে ফ্লো করতে পারে। তাহলে এই কারেন্টের যখন দুটো পার্টিশন হবে, কোন একটা পয়েন্টে কারেন্টের, এইটা একই জিনিস দেখ, কারেন্ট এদিকে গিয়ে এইদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। তাহলে কারেন্টে যখন দুটো পার্টিশন হবে এবং গিয়ে যখন আবার একসাথে মিলে যাবে, তখন তো প্যারালালই হয়। এই ফান্ডাগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ক্লিয়ার? নেক্সট প্রবলেম 2। ধরে নাও এটা আমি করিয়েছিলাম আগের দিন, স্টিল আমি আরেকবার করাচ্ছি। অন্যরকমও হতে পারে, নাও হতে পারে। একদম ঝড়াম করে কেউ কারোর সাথে ডিসকাশন না করে জাস্ট অ্যান্সার বলবে। আর এ বি কত? এটা কিন্তু একবার জয়েন্ট এন্ট্রান্সে পড়েছে। আর বি কত? হ্যালো, মধুশ্রী বল। এইটা যদি এ হয় এটা হবে এ, এটা হবে এ, এগুলো বলিনি? এটা যদি বি হয় এটা হবে বি। তাহলে একদিকে এ রাখ, একদিকে বি রাখ। এবার দেখ তো, এ থেকে বিতে একটা রোধ, আবার বি থেকে এতে একটা রোধ, আবার এ থেকে বিতে একটা রোধ, তারপর তিনটে রোধ প্যারালাল নয়? বল এবার বুঝতে পেরেছিস কিনা? বুঝতে পারছিস না, পারছিস না? এই বি থেকে এ মানেই তো এ থেকে বি। তাহলে এ থেকে বি একটা রেজিস্ট্যান্স, আবার এ থেকে বি আর একটা রেজিস্ট্যান্স, আবার এ থেকে বি আর একটা রেজিস্ট্যান্স। তাহলে দেখে মনে হচ্ছে এরা কেমন একটা সিরিজে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা সিরিজে নেই, এরা প্যারালালে আছে। তাহলে আর বাই 3 হবে। তিনটে রেজিস্ট্যান্স একই মানের যদি হয়, তারা যদি প্যারালালে থাকে, তাহলে তাদের একটি রোধ বাই 3 হবে।
n খানা হলে r/n হতো। এবার এই প্রবলেমটাকে আমি একটু টুইস্ট করি। এই একটা, এই একটা, এই একটা, এইটা 2r, এইটা r, এইটা r। এই পয়েন্টটা বলছে a, এই পয়েন্টটা বলছে b। ধরে নাও এখান থেকে একটা রেজিস্ট্যান্স গেছে, যেটা গিয়ে এখানে টাচ করেছে, যার মান r। আর এখান থেকে একটা রেজিস্ট্যান্স গেছে, এখানে গিয়ে টাচ করেছে, যার মান হচ্ছে r। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে a এবং b এর মধ্যে রোধ কত? না বুঝতে পারলে কিন্তু বলিস প্লিজ, কারণ এই ধরনের প্রবলেম শিওর শর্ট একখানা পড়বেই পড়বে, এবং এই কনসেপ্ট লাগিয়ে আর একখানা প্রবলেম সলভ করে দিতে পারিস। আর একখানা পারা মানেই কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া। কেন? হুম, হুম। কেন সিরিজে এর মধ্যেখানে এ আছে যে? কিন্তু এইটা এ পয়েন্ট মানে তো এটা এ পয়েন্ট বলতে পারি না। এখন এটা এ পয়েন্ট মানে এইটা এ পয়েন্ট, এইটাকে এ বলতে পারি? আর মধ্যে রোধ আছে তো, শর্ট নয় তো। তাহলে এখন কিন্তু এই পয়েন্টটাকে এ পয়েন্ট বলতে পারি না। এইটা যদি বি হয়, এটা বি, শর্ট আছে, কিন্তু এই পয়েন্টে যেহেতু রোধ আছে, তার জন্য এইটাকে আর বি বলতে পারি না। তাহলে অন্য নাম দাও। ধরে নাও এটার নাম এম, এটার নাম এন। এবং এম আর এন এর মধ্যে যেহেতু একটা রোধ আছে, তাই এম এনটাকেও একই পয়েন্ট বলতে পারি না। তাহলে আমার কার আর কার মধ্যে রেজিস্ট্যান্স চাই? এ আর বি এর মধ্যে। তাহলে এইদিকে এ পয়েন্ট নাও, আর এদিকে বি পয়েন্ট নাও, আর উপরে কোথাও এম পয়েন্ট নাও, নিচে কোথাও এন পয়েন্ট নাও। আমি জানি না কোন দিকে থাকবে। এবার আমি সব জুড়তে শুরু করে দিই, সব জুড়তে শুরু করে দিই। দেখো এ থেকে এম এ একটা রোধ আছে, তার নাম হচ্ছে আর। এটা কোনটা আঁকলাম? এইটা। এ থেকে এম এ একটা রেজিস্ট্যান্স আছে আর, আঁকলাম। ঠিক আছে না নেই? এম থেকে বি তে একটা রেজিস্ট্যান্স আছে আর, ঠিক করেছি না করিনি? এ থেকে এন এ আর একটা রেজিস্ট্যান্স আছে আর, এন থেকে বি তে আর একটা রেজিস্ট্যান্স আছে, তারও মান আর। আর এম থেকে এন এ একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 2r। তাহলে এটা আর, এটা আর, এটা আর, এটা আর, আর এটা 2r। তো বলো তো দেখি এটা কেমন দেখতে? তোমাদের জানাশোনা হুইস্টন ব্রিজের নিয়ম মানছে না মানছে না? পি বাই কিউ এটা তো সব ওয়ান, আর বাই আর সমান আর বাই আর। তাহলে এই এম আর এন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? তাহলে তাহলে এম আর এন একই বিন্দু। তাহলে এইটা যেহেতু হুইস্টন ব্রিজ হয়ে যাচ্ছে, পুরো হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল যেহেতু মেনে নিচ্ছে, ব্যালান্স ব্যালান্স নিয়ম যেটা, সেটা মানছে, এটা মানছে। তার মানে কি হুইস্টন ব্রিজ কখন মানে? যখন এম ভিএম সমান ভিএন হয়। এম আর এন এর ভোল্টেজ একই, তাই এদিকে কারেন্ট যায়নি। তার মানে আমি এই দুটো জুড়ে দিতে পারি আর 2r-টাকে বাদ দিয়ে দিতে পারি। এই পর্যন্ত প্রত্যেকে লিখেছিস? ওকে। তাহলে এম আর এন কে জুড়ে দিই আর মধ্যে 2r কে বাদ দিয়ে দিই। তাহলে কি দেখতে হবে? তাহলে এইটা যদি তোমার এ হয়, এখানে তোমার ছিল আর, এখানে ছিল আর, এখানে আসছে আর, এখানে আসছে আর, আর এখানে ছিল 2r।
তাহলে আমি কি করলাম, এইটাকে কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে এটা এ, এটা বি ছিল, এটা বি ছিল বলে এম আর এন ছিল, এই দুটো পয়েন্টকে একই পয়েন্ট করে দিলাম, করে দিলে কি হবে, তাহলে এ আর এখানে হবে এম বা এন কিছু একটা, আর এখানে হবে পাতি বি, তাহলে এখানে দুটো প্যারালাল হবে। আর এখানে দুটো প্যারালাল হবে, তাহলে এটা আর, এটা আর, এটা আর, এটা আর, তাহলে এবার বল কত হবে, এটা কত হবে, আর 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 যদি প্যারালাল থাকে কত হবে, আবার এই আর 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 প্যারালাল থাকলে কত হবে, সিরিজে থাকলে এদের যোগ হবে, তাহলে আর এ বি সমান r/2 প্লাস r/2 সমান হচ্ছে পাতি আর। বুঝতে পেরেছো না পারোনি? এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা, এটা প্লিজ একটু ভালো করে মনে রেখো। ওকে, ঠিক আছে। তখন আমাদের জীবন কাঠকয়লা হয়ে যেত, এবং সেটা মানে বাম্পার টাপ একটা প্রবলেম হতো। সেক্ষেত্রে আমাদের কারেন্ট ফারেন্ট দিয়ে এটা ওটা করে আমাদের বার করতে হতো। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই ডিফিকাল্টির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি না, এবং সেটা খুব বেশ ডিফিকাল্ট এবং শক্ত প্রবলেম হতো, এবং সেই প্রবলেম কিন্তু তোমাদের কোনোদিন দেবে না। যদি দেখো এরকম ধরনের প্রবলেম দিচ্ছে, তো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালই দিতে চাইছে। 5টা রেজিস্ট্যান্স যদি থাকে, তাহলে খুব সচেতন থাকবে যে সেখানে হুইটস্টোন ব্রিজ কোনোভাবে না কোনোভাবে থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মনে হতে পারে, মানে তুমি প্রথমে চেষ্টা করবে যে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল মেলাতে পারছো কিনা। কি কোশ্চেন করছিলে কে বলো, কে একজন কোশ্চেন করছিলিস বল, বললি না? তো ভালো করেছিস। দেখি এর পরেরটা, নেক্সট প্রবলেম 4। ধরে নাও 3টে ভোল্ট মিটার আছে, 3 ভোল্ট মিটার আর অ্যারেঞ্জড অ্যাজ ফলোইং। নিচের চিত্রের মতো 3টে ভোল্ট মিটারকে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে একটা ভোল্ট মিটার 1 নাম্বার ভোল্ট মিটার, এখানে একটা ভোল্ট মিটার 2 নাম্বার ভোল্ট মিটার, আর এখানে একটা ভোল্ট মিটার 3 নাম্বার ভোল্ট মিটার। বলছে রিডিং, এই ভোল্ট মিটারের যে রিডিং গুলো, ভোল্ট মিটারে কি রিডিং দেয়, ভোল্ট মিটারে কি দেয়, ভোল্টেজ দেয়। সেইটা বলছে V1, V2 এবং V3। তাহলে জিজ্ঞেস করেছে রিলেশন বিটুইন V1, V2 and V3 কি হবে? এর বিভব পার্থক্য বলেছে V1, এর বলেছে V2, এর বলেছে V3। তাহলে V1, V2, V3 রিলেশন কত হবে, কি হবে? ভোল্টেজ বলেছি, রোধ, রোধটা তো রেজিস্ট্যান্স, ভোল্টেজ বলেছি। মানে কি, ম্যাথামেটিক্যাল রিলেশন বলো। একদম তাই, সিম্পল। তাহলে V1 প্লাস V2 সমান V3, এটাও পরীক্ষায় পড়েছে। মানে কি, এখানে এই যে রাস্তাটা আর এই রাস্তাটা যে প্যারালাল, আর প্যারালালে দুই দিকের ভোল্টেজ তো একই হয়। তো একটা ভোল্ট মিটারে V1 মেপেছে, বাদ বাকিটা V2, তাহলে V1 প্লাস V2 সমান V3। কঠিন কিন্তু কিছু জিজ্ঞেস করছি না আমি,
খুব সহজ সহজ জিজ্ঞেস করছি, তো তোরা টেনশনে থাকিস না। ওকে, চাপ লাগছে? কিরে, ঠিক আছিস? ওকে, বলছে দেখো R0 ইকুয়াল টু 12 ওহম, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, সেরকম একটা সার্কুলার রিং, একই রিং এর মতো দিচ্ছি, এরকম সার্কুলার রিং। তো সার্কুলার রিং এর এদিক থেকে একটা কানেকশন বার করেছে, আর এদিক থেকে একটা কানেকশন বার করেছে। এটা ব্যাটারি দিয়েছে, এইটার নাম দিয়েছে এ পয়েন্ট, এটার নাম দিয়েছে বি পয়েন্ট। এই দিকে যে লেন্থটা, এটা সি দিয়েছে, এটা ডি দিয়েছে। যে বলেছে বক্র রাস্তা যেটা এ সি বি, এটার দৈর্ঘ্য হচ্ছে L1, আর বক্র রাস্তা এ ডি বি, এটার দৈর্ঘ্য হচ্ছে L2। এবার বলেছে যে এই ব্যাটারিটার ভোল্টেজ ধরে নাও 2 ভোল্ট। ওকে, এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। এই ব্যাটারিটার ভোল্টেজ 2 ভোল্ট, আর এই যে এখানে যে কারেন্টটা পেয়েছে, এই বর্তনীতে যে কারেন্ট পেয়েছে, সেই কারেন্ট ইকুয়াল টু হচ্ছে, দাঁড়া, 3/4 অ্যাম্পিয়ার। জিজ্ঞেস করেছে তোমাকে L1 ইজ টু L2 সমান কত। এইদিকে ধর কারেন্টটা বেরিয়ে এসছে। এই তোরা নিজেরা চেষ্টা করবি না আমি করে দেবো মধুশ্রী? মধুশ্রী পালিয়েছে, পালিয়েছিস? আছিস? বিদ্যুৎ, চেষ্টা করবে? এই যে সার্কুলার রিং বলেছি, তার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে, এটা টোটাল রেজিস্ট্যান্স 12 ওহম। একদম তাই। করো 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 করো, সেটাই আমি বলতে চাইছি। তাহলে কারেন্ট, এখানে ভোল্টেজ দিয়ে দিয়েছে, কারেন্ট বলে দিয়েছে, রোধ কোথায় আছে গো? রোধটা কোথায় আছে? শুধু এই রিংটায় আছে, শুধু এই রিংটাতেই, এইখানেই তো রোধ আছে, এখানে রোধ আছে, এইদিকে রোধ আছে, এইটুকু তো রোধ আছে। তাহলে এই রিং এর রোধ, তুল্য রোধ কত? তাহলে রিং এর তুল্য রোধ, রিং এর তুল্য রোধ সমান হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ কত? 2 ভোল্ট, বাই কারেন্ট কত? 3/4, সমান কত হবে? 8/3, এত ওহম। এবার বলো রেজিস্ট্যান্স কোথায় আছে? উপরে আছে, এইদিকে একটা আছে এসিবি রেজিস্ট্যান্স, একটা এডিবি রেজিস্ট্যান্স, একটা এসিবি রেজিস্ট্যান্স, এডিবি রেজিস্ট্যান্স। এরা পরস্পর কেমন ভাবে আছে? সমান্তরালে না শ্রেণীতে? তাহলে এরা প্যারালালে আছে। তাহলে আমি যদি ধরে নিই এই এসিবি রেজিস্ট্যান্স হচ্ছে R1, এই এডিবি রেজিস্ট্যান্স যদি আমি R2 ধরি, তাহলে এই তুল্য রোধ যেটা 8/3 বেরিয়েছে, সেটা R1 R2 দিয়ে কেমন করে বেরোবে? এটা যদি প্যারালাল হয়, R1 প্যারালাল R2, এটা সমান হচ্ছে 8/3। তাহলে আমরা লিখতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 সমান হচ্ছে 8/3।
লিখতে পারি না পারি না? এবার তুই বল, এখানে দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য কত, L1, তাহলে আমি ধরতে পারি R1 ইকুয়াল টু রো ইন্টু L1। বলতে পারি না পারি না? আর R2 ইকুয়াল টু বলতে পারি রো ইন্টু L2, যার যেমন দৈর্ঘ্য। রো মানে হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ, রেজিস্টিভিটি নয় কিন্তু। এটা হচ্ছে একক, বারবার আমরা করেছি, মিটার ব্রিজের সময় করেছি এই রো, একক দৈর্ঘ্যের রোধ। মনে আছে মিটার ব্রিজের সময় রো এল ধরেছিলাম, পোটেনশিওমিটারের সময় রো এল ধরেছিলাম। রো হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ। তাহলে রো L1 রো L2 যদি আমি ধরি, তাহলে এখানে আমি বসাতে পারি। তাহলে বসালে কি হবে? বসাও। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 সমান হচ্ছে 8/3, or rho L1 into rho L2 divided by rho L1 plus rho L2, এইটা সমান হচ্ছে 8/3। এবার বলো তো দেখি এইটা কত হবে? R1 প্লাস R2 মানে কি? R1 প্লাস R2 সমান কি? মোট রোধ। মোট রোধ মানে কি? টিয়া 12 ওহম। তাহলে এটা হচ্ছে 12 ওহম, বসিয়ে দাও। তাহলে এখানে রো ইন্টু L1 ইন্টু L2 রো স্কোয়ার সমান আমি বলতে পারি বাই 12 সমান হচ্ছে 8/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রো স্কোয়ার ইন্টু L1 L2 সমান হচ্ছে কত? 12 4 4 8 32। তাহলে না, এখান থেকে এটাও বলতে পারি যে R1 আর R2 হচ্ছে এইটা, R1 প্লাস R2 এখানে রো, আচ্ছা, রো যদি আমরা প্রথমে না ধরি, এইভাবে বলতে পারি যে R1 প্লাস R1 R2, এখান থেকে ধর বলছি R1 R2 সমান 8/3 ইন্টু R1 প্লাস R2 মানে হচ্ছে 80 মানে 12 ওহম। তাহলে এটা 12 করে দিলে এটা হচ্ছে 32 32। তাহলে R1 প্লাস R2 সমান, R1 R2 সমান 32, R1 প্লাস R2 সমান হচ্ছে 12। তাহলে R1 মাইনাস R2 সমান কত? রুট ওভার অফ R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস কত এবি হবে বলো? হবে না হবে না? 4ab। a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা যদি বসায় R1 প্লাস R2 কত? 12 12 12 144 মাইনাস 4 ইন্টু R1 R2 পেলাম 32, 4 ইন্টু 32 মানে কত? একটা 144 পেয়েছি। 4 ইন্টু 32 মানে হচ্ছে 3 4 12 8 128। তাহলে বিয়োগ করলে কত হবে? 16। তাহলে 16 রুট মানে হচ্ছে 4। তাহলে R1 প্লাস R2 সমান 12, R1 মাইনাস R2 সমান 4। তাহলে R1 প্লাস R2 সমান হচ্ছে 12, R1 মাইনাস R2 সমান 4। এটা সরি বেরিয়েছে? এটা সরি বেরিয়েছে কি? তাহলে R1 সমান 8, R2 সমান 4। তাহলে এবার বলো যার দৈর্ঘ্য বেশি তার রেজিস্ট্যান্স বেশি। তাহলে R1 সমান আমরা দেখেছিলাম রো L1, R2 সমান হচ্ছে রো L2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি R1 বাই R2 সমান হচ্ছে L1 বাই L2। তাহলে এটা সমান হচ্ছে পাতি 8/4, তার মানে 2/1। তাহলে L1 ইজ টু L2 সমান হচ্ছে 2:1। কিছু কি গন্ডগোল করলাম না? ঠিক আছে? ক্যালকুলেট করে নে। এসছে?
চাপে আছিস? চাপ নিস না কিন্তু মধুশ্রী, ফ্রিলি কর। পরীক্ষার সময় মানে পরীক্ষার সময় এবং পরীক্ষার আগের প্রিপারেশনে যারা খুব বিচক্ষণতার সহিত, খুব ঠান্ডা মাথায় প্রতিটা জিনিস বুঝে 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 করে যায়, তারা কিন্তু সাকসেসফুল হয়। কোনোভাবে কোনো কিছু জিনিস শেখার সময় চাপ নিবি না, এবং মনে রাখবি যে এমনও জিনিস হতে পারে যে যেটা তুই আগের দিন পড়েছিস সেটাই পরীক্ষায় আসতে পারে। সুতরাং প্রতিদিন প্রতি মুহূর্তে 5টা বা 10টা অঙ্ক কর, বা 5টা বা 10টা কনসেপ্ট কর, কিন্তু প্রত্যেকটা বুঝে 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 কর। তাতে চাপ কিন্তু কম হবে। আলটিমেটলি কিন্তু সেই কোশ্চেন গুলো পড়লে তুই পারবি। চাপ নিচ্ছিস? তোর মুখে চোখে কথাবার্তা শুনে মনে হচ্ছে খাচ্ছিস। একবারে চাপ খাবি না, কেউ খাবি না। ওকে চল। আহ তারপর দেখছি। বলো তো দেখি, এই অঙ্কটা মাঝে মাঝে পড়ে, প্রবলেম নাম্বার কিছু একটা হবে, নয় 6 হবে। যাই হোক, দেখো বলছে টু সেলস, সেলস মানে ব্যাটারি, অফ ইএমএফ ই অফ ইচ অফ ইএমএফ দুজনেরই ইএমএফ হচ্ছে আর কানেক্টেড ইন সিরিজ, শ্রেণীতে এরা যুক্ত, দুখানা ব্যাটারি শ্রেণীতে যুক্ত, দুজনেরই ইএমএফ অ্যান্ড দে আর কানেক্টেড with an external resistance, বড় হাতের আর। তাহলে দুটো ব্যাটারি আছে, এদের ইএমএফ হচ্ছে প্রত্যেকের এরা সিরিজে যুক্ত, এবং এরা কানেক্টেড হয়েছে একটা বড় রেজিস্ট্যান্স যেটা আর এর সাথে। এবার বলছে ইন্টারনাল রেজিস্ট্যান্সেস, ইন্টারনাল রেজিস্ট্যান্সেস মানে কি? অভ্যন্তরীণ রোধ অফ দ্য সেলস, এই যে কোষগুলো আছে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্সেস আর R1 and R2 রেসপেক্টিভলি। এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 এবং R2। বলছে ডিউরিং কারেন্ট ফ্লো it was found it was found that potential difference across the first cell is 0, then কি হবে? অপশন দিয়েছে, অপশন এ R equal to R1 plus R2, অপশন বি R equal to R1 minus R2, অপশন সি R equal to half into R1 plus R2, অপশন ডি R equal to half into R1 minus R2. So this is very very important question, কিন্তু খুব ইজি, ভয় পেলে হবে না। কি বলেছে আগে বল, কি বলেছে গুছিয়ে কে বলতে পারবে? অনিশা বুঝতে পেরেছিস কিছু? আমি একবার বলে দিচ্ছি, তারপর আমি একজনকে জিজ্ঞেস করব। টু সেলস, দুটো ব্যাটারি, ইচ অফ ইএমএফ, দুজনের তড়িৎচালক বল এদেরকে কানেক্ট করা হয়েছে সিরিজে। ছবি আঁকি। তাহলে একটা ব্যাটারি আর একটা ব্যাটারি এদেরকে সিরিজে যোগ করা হয়েছে, এদের দুজনেরই তড়িৎচালক বল হচ্ছে এবং এরা আবার কানেক্টেড অ্যান্ড দে আর কানেক্টেড উইথ অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। তাহলে এদের সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাথে এদেরকে যোগ করা হয়েছে।
ইন্টারনাল রেজিস্ট্যান্সেস অফ দ্য টু সেল, দুটি ব্যাটারির অভ্যন্তরীণ যে রোধ, একজনের হচ্ছে R1, একজনের হচ্ছে R2। এবার বলছে যখন এখানে কারেন্ট ফ্লো করছে, যখন এখানে কারেন্ট ফ্লো করছে, তখন দেখা গেছে ইট ওয়াজ ফাউন্ড পোটেনশিয়াল ডিফারেন্স, মানে বিভব পার্থক্য অ্যাক্রস দ্য ফার্স্ট সেল ইজ জিরো। তাহলে এই দুটোর মধ্যে দুটো পয়েন্টের যে বিভব পার্থক্য দেখছে, সেই ভোল্টেজটা দেখছে জিরো। তাহলে জিজ্ঞেস করেছে তাহলে কোন শর্তে এটা জিরো হবে। তাহলে কোন ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়? ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কি হয়? যদি ভেরি গুড, ই মাইনাস আইআর হয়। আগের দিনই করালাম। তাহলে ই মাইনাস আইআর যদি হয় ব্যাটারির বিভব পার্থক্য, তাহলে আইটা আমাকে ক্যালকুলেট করতে হবে সেই বিভব পার্থক্য কত বলেছে, কোশ্চেনে কত বলেছে বিভব পার্থক্য। আর এখানে এখানে আই কত হবে? এখানে কটা ব্যাটারি আছে? দুজন দুজনকে কি হেল্প করছে না? বিরোধী বিরোধী। তাহলে 2E হচ্ছে টোটাল বিভব, আর টোটাল রোধ কত? কোথায়? আর অভ্যন্তরীণ রোধগুলো বাদ চলে যাবে। আর প্লাস R1 প্লাস R2। তাহলে কারেন্ট কত? I ইকুয়াল টু, ভি মানে কি? 2E বাই আর প্লাস। তাহলে বুঝতে পেরেছো এটা? তাহলে এবার নিজে নিজে করো। এইটা হচ্ছে একটা ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ আছে। এইটা হচ্ছে একটা ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ আছে। আর তারা বড় একটা রোধের সাথে যুক্ত। এই জিনিসই পরীক্ষায় পড়ে, এই রকম জিনিসই পরীক্ষায় পড়বে। হয়তো ই এর জায়গায় 2E দিয়ে দেবে বা কিছু একটা দেবে, কিন্তু ফান্ডা আমার একই। এখানে আগে প্রথমে আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ব্যাটারি, একটা ব্যাটারির অ্যাক্রসে, when current is flowing according to the battery in same direction that in the direction in same direction in which battery help করবে, cell helps। তুমি বুঝতে পারলি কি বললাম? এদিকে সেই ডাইরেকশনেই কারেন্ট যাচ্ছে যে ডাইরেকশনে সেল কারেন্ট পাঠাতো, সেরকম কন্ডিশনে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু হবে ই মাইনাস আইআর। এখানে প্রথম ব্যাটারি বলেছে বলে আমরা IR1 নিলাম, R1 মাইনাস R2, একদম তাই হবে। প্রত্যেকে মিলেছে। প্রশ্ন অনুসারে দিয়েছে এখানে ভি সমান দিয়েছে জিরো, জিরো সমান ই মাইনাস আই। আই মানে এখানে কত? আই সমান হচ্ছে 2E বাই আর প্লাস R1 প্লাস R2। বসিয়ে দিই, 2E বাই আর প্লাস R1 প্লাস R2 ইন্টু R1। তাহলে এইটা এইটা পরের লাইনে আমরা করব ই সমান 2E বাই আর প্লাস R1 প্লাস R2 ইন্টু R1। তাহলে এখানে ই ই কেটে গেল। তাহলে এইদিকে গুণ হলে কি হবে? আর প্লাস R1 প্লাস R2 সমান 2R1। তাহলে আর সমান হবে R1 মাইনাস R2। তা এই প্রবলেমটা যদি ডিরেক্ট পড়ে তাহলে এটা ক্যালকুলেট করার দরকার নেই, পাতি R1 মাইনাস R2 গোল করে দেবে। যদি ডিরেক্ট না পড়ে তখন অবশ্যই ক্যালকুলেট করার দরকার থাকবে। যদি 2E থাকে, 3E থাকে, তাহলে এই ফান্ডা দিয়ে ক্যালকুলেট করবে। এবার আমাকে একটা কথা বলো তো দেখি, এটা এটা প্রত্যেকে লিখলি, করলি? হ্যালো, ঠিক আছে, ওকে। এবার ধরে না একটা ফান্ডা যদি আমি জিজ্ঞেস করি,
ধরে নাও এটা হচ্ছে একটা ব্যাটারি, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, এই ব্যাটারির ইএমএফ হচ্ছে ই। এবার ধরে নাও এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ব্যাটারি কি হবে, অ্যাক্রস দ্য সেল কি হবে, এই যে এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা মিলিয়েই কিন্তু ব্যাটারি, কারণ অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা ব্যাটারির ভেতরে থাকে। আমরা তো আর ভেতরে ওরকম করে রোদ এইভাবে তো দেখাতে পারি না, এখানে রোদ দেখিয়ে এরকম করতে পারি না, দেখতে খারাপ লাগে। তার জন্য আমরা আগে এরকম করে দিই আর পাশে একটা ছোট্ট করে রোদ দিই, এটাকে দুটো মিলেই হচ্ছে ব্যাটারি। তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল, এই এই পয়েন্টটা যদি আমি এ ধরি, এই পয়েন্টটা যদি আমি বি ধরি, তাহলে বলো তো দেখি ভিএ মাইনাস ভিবি সমান কত? হ্যাঁ, মাইনাস ই মাইনাস আই আর কি করে বললি বলেন? তাহলে অপোজ করুক, তাহলে আমাদের ফান্ডা কি, আমাদের ফান্ডা কি ভিএ অপোজ করছে মাইনাস ই, আবার ডাউন হচ্ছে মাইনাস আইআর সমান তো ভিবি। তুই ঠিকই বলেছিস, মাইনাস ই মাইনাস আইআরই হবে, কিন্তু ভিএ এখানে ছিল, ব্যাটারি অপোজ করছে বলে মাইনাস ই, আর এখানে রেজিস্ট্যান্স যে যেখানেই থাকুক ড্রপ হবে মাইনাস আইআর, হয়ে যেটা পড়ে থাকবে সেটা হবে ভিবি। কিন্তু আমি তো তা কোশ্চেন করিনি, আমি কোশ্চেন করেছি ভিএ মাইনাস ভিবি সমান কত, অর ভিএ মাইনাস ভিবি সমান কি হবে, সব ওইদিকে চলে যাবে, তাহলে ই প্লাস আইআর হলো না, দুটোই পজিটিভ হলো, হ্যাঁ কি না? তাহলে আমরা একটু আগে লিখলাম তো ভি ইকুয়াল টু ব্যাটারির দুই প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা লিখলাম ই মাইনাস আইআর, কেন এখানে ই প্লাস আইআর কেন? আমরা এক্ষুনি যে বলো, ওখানে কারেন্টের ডাইরেকশন ছিল উল্টো, এখানে ব্যাটারির মধ্যে দিয়ে জোর করে কারেন্ট ঢুকিয়ে দিচ্ছি, ব্যাটারি যেদিকে চাইছে তাকে বাধা দিয়ে তার বিপরীত দিকে আমরা কারেন্ট পাঠিয়ে দিচ্ছি। তখনই কেবলমাত্র তখনই কেবলমাত্র ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য ব্যাটারির তড়িৎচালক বলের চেয়ে বেশি হয়। যদি কোনো জোর করে অন্য কোনো বড় ব্যাটারি দিয়ে একটা ছোট ব্যাটারির মধ্যে দিয়ে জোর করে আমরা কারেন্টটা বিপরীত ডাইরেকশনে ফ্লো করিয়ে দিই, তাহলে তখন কেবলমাত্র ব্যাটারির তড়িৎচালক বলের চেয়ে তার দুই প্রান্তের বিভব প্রভেদ বেশি হয়। তাহলে ফান্ডাটা আমরা কি পেলাম? ফান্ডাটা আমরা পেলাম যে when in general for a cell providing current to a circuit, providing current টু এ সার্কিট, একটা সার্কিটে কোনো একটা ব্যাটারি যদি কারেন্ট দেয়, যে কোনো ইন জেনারেল সাধারণত যে কোনো একটা ব্যাটারির জন্য যে কারেন্ট দিচ্ছে সার্কিটে, তার জন্য ই ভি ইকুয়াল টু ই মাইনাস আইআর হয়। মানে হচ্ছে অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স, এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, এই ভোল্টেজ ডিফারেন্স লেস দ্যান ইএমএফ হয়, তাহলে ইএমএফটা বড়, আর এখানে কতটা কম হয়, এইটা তখন বলা হয় লস্ট ভোল্ট বলা হয়, এটাকে নষ্ট ভোল্ট বলা হয়। এটা সাধারণত হয় কখন, যখন ব্যাটারিটাই কারেন্ট দিচ্ছে, যখন ব্যাটারির মধ্যে দিয়ে নেগেটিভ থেকে পজিটিভ দ্বারে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যখন এই দিকে কারেন্ট যাবে, ব্যাটারির অভ্যন্তরে নেগেটিভ জায়গা থেকে পজিটিভের জায়গায় কারেন্ট যাবে, আর ব্যাটারির বাইরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যাবে। যদি এটা লুপ হতো তাহলে ব্যাটারি এইদিকে কারেন্ট ফ্লো করাতো, এই কেসে এটা হয়। কিন্তু কিন্তু যদি আমরা বাট ইফ বাই সাম স্ট্রঙ্গার ব্যাটারি, আরেকটু বেশি শক্তিশালী সেল দিয়ে
by using some stronger cell, we provide a current to a cell which is flowing from positive electrode to negative electrode, মানে কি আমি জোর করে, এটা পজিটিভ এটা নেগেটিভ, আমি ব্যাটারির ভেতরে কারেন্টটাকে পাঠিয়ে দিয়েছি এইদিকে, তখন এইখানে এইদিকে কারেন্ট, তাহলে এর ইএমএফ ই যদি হয়, এর যদি রেজিস্ট্যান্স আর হয়, তখন এই যে দু প্রান্তের যে ভোল্টেজের ডিফারেন্স, এটা ভি হলে কি হবে, ভি সমান ই প্লাস আইআর। তার মানে এই ক্ষেত্রে ইএমএফ ভোল্টেজ ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান ইএম। তাহলে কেবলমাত্র একটা কন্ডিশনেই কোনো একটা ব্যাটারির তড়িৎচালক বলের চেয়ে তার দুই প্রান্তের বিভব প্রভেদ বেশি হতে পারে, যদি সেই ব্যাটারির মধ্যে জোর করে আমি ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তার বিপরীত দিকে কারেন্ট পাঠাতে পারি। মনে থাকবে ফান্ডাটা? এটা কিন্তু কথায় মথায় পড়তে পারে বিভিন্ন জায়গায়। দাঁড়া, হ্যাঁ, এই একটা জিনিস প্রবলেম। একটা ছবি দিচ্ছি, এখানে একটা ব্যাটারি আছে, এর তড়িৎচালক বল হচ্ছে E1, এর রেজিস্ট্যান্স হচ্ছে R1, আর এখানে একটা ব্যাটারি আছে, এর তড়িৎচালক বল হচ্ছে E2, এর রেজিস্ট্যান্স হচ্ছে R2। এই দুটো ব্যাটারিকে প্যারালালে যোগ করেছি, ব্যাটারিগুলোর পাওয়ার আলাদা, নিয়ে একটা বড় রোধের সাথে আমরা কানেক্ট করেছি। তাহলে সেক্ষেত্রে এই I1, এখানে I1, এখানে I2, আর এদিক দিয়ে যোগ হয়ে আসবে I। জিজ্ঞেস করেছে I1 সমান কত, I2 সমান কত, আর জিজ্ঞেস করেছে I সমান কত। যেখানে বলে দেওয়া আছে, বলা আছে কি, গিভেন E1 সমান 2 ভোল্ট, E2 সমান 1.5 ভোল্ট, R1 সমান 0.1 ওম, R2 সমান 0.5 ওম, আর এইটা হচ্ছে বড় হাতের আর, বড় হাতের আর সমান দিয়েছে তোমার 10 ওম। যদি এই ধরনের প্রবলেম হয়, তাহলে আমরা এটাকে কি ফর্মুলা দিয়ে সলভ করব। So this is very important. R1 প্লাস R2, না এটা ফর্মুলা হয়, এটা এটা এই টপিকটা আমি তোমাদের I equal to E1 R1 R2 by R1 plus R2 by R। এখানে হচ্ছে, এটা মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা আমি একবার দেখে নিই, জাস্ট দ্বারা E1 কত দিয়েছে,
E1 দিয়েছে 1.2 ভোল্ট, আর R1 দিয়েছে 0.1, আর এটা দিচ্ছে। এটা আমরা অনেকভাবে সলভ করতে পারি, এটাকে অনেকভাবে সলভ করা যায়। আমরা প্রথমে এইটাকে এখানে কেসিএল ল ইউজ করতে পারি। এদিকে I1 এসছে, এদিকে I2 এসছে, তাহলে I ইকুয়াল টু এই যে পয়েন্টটা, এটা যদি এ পয়েন্ট ধরি, সেখানে আমরা বলতে পারি এই যে এ পয়েন্টটা, এই এ পয়েন্টে কেসিএল ল ইউজ করলে আমরা কি বলতে পারি, I ইকুয়াল টু বলতে পারি I1 প্লাস I2, বলতে পারি তো। এবার দেখ, একটা লুপ হচ্ছে, নাম দিচ্ছি এ বি সি ডি ই এফ জি, আর একটা লুপ হচ্ছে এ বি এম পি। তাহলে দেখো দুখানা লুপ এখানে আছে। কি কি লুপ আছে? একটা লুপ হচ্ছে এই বড় লুপটা, আর একখানা লুপ হচ্ছে এই ছোট লুপটা। দুটোর জন্য দুটো কেভিএল ইকুয়েশন আমরা লিখতে পারি কি পারি না? বুঝতে পারছি আমি কি বলছি? একটা বড় লুপটা, তখন এই নিচের এই অংশটাকে আমরা ভুলে যাব, E2 আর R2 কে ভুলে যাব। কি রে, বুঝতে পারছিস না পারছিস না? আর নিচের লুপটা যখন করবো তখন উপরেরটা ভুলে যাব। আমার তো একটা লুপ দরকার, কেভিএল ইকুয়েশন বসানোর জন্য তো আমার একটা লুপ দরকার। তাহলে উপরের লুপটার জন্য যে বড় লুপটা আছে উপরে, এই পার্টটুকু মুছে দে প্রথমে, এই পার্টটুকু ভুলে যা। তাহলে তো একটাই লুপ, একটা লুপের মধ্যে কটা ব্যাটারি? একটাই ব্যাটারি। তাহলে ভোল্টেজের ড্রপ কি হবে? সেই একটা ব্যাটারি এইদিকে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানেও ভোল্টেজ ড্রপ মাইনাস হবে, এখানেও ভোল্টেজ ড্রপ মাইনাস হবে, দুটোতেই। তাহলে E1 সমান বড় লুপের জন্য, বিগ লুপের জন্য হবে, ভালো করে ভেবে দেখ, E1 সমান ভোল্টেজ ড্রপ হবে I1 R1, আর এই বড়টার জন্য হবে I ইন্টু বড় হাতের আর। এবার I মানে কি? I1 প্লাস I2। E1 মানে কি? 2 ভোল্ট, তাহলে 2 ইকুয়াল টু I1 ইন্টু R1 মানে কি? 0.1 ইন্টু 0.1, প্লাস I মানে কি? I1 প্লাস I2, R মানে হচ্ছে 10, আর মানে 10, তাহলে 10I1 প্লাস 10I2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1 কে যোগ করলে হবে 10.1 I1 প্লাস 10I2 সমান 2। এটা বিগ লুপের ইকুয়েশন পেলাম। স্মল লুপের ইকুয়েশন তাহলে কি হবে? বল দেখি কঙ্কনা, বল। স্মল লুপের ইকুয়েশন, এই উপরেরটা বাদ দিয়ে দে, শুধু নিচেরটা। তার মানে স্মল লুপটা কিরকম হবে? এইটা হচ্ছে ধর এ এ এ, এখানে হচ্ছে E2, এইটা হচ্ছে R2, আর এখানে হচ্ছে পাতি আর। এটা স্মল লুপ। এই স্মল লুপে এখানে I যাচ্ছে কারেন্ট আর রোধে, আর এদিকে I1 I2 কারেন্ট যাচ্ছে R2 এর মধ্যে দিয়ে। এইটুকুই লুপ, উপরেটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে E2 সমান, হ্যাঁ, না আমরা এই 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 একটা বড় লুপ নিচ্ছি মানে নিচেরটা বাদ দিচ্ছি। এই যে বিগ লুপ যেটা বলেছি, সেটা বেসিক্যালি হচ্ছে এই উপরের দিকে যেটা আছে E1 R1 যেটা আছে, সেটা নিচে গিয়ে এখানে নিচে এসে পাতি, এখানে রেজিস্ট্যান্স থাকবে আর, এই লুপ। এই সিম্পল লুপ। কারেন্ট খালি আলাদা, কারেন্ট খালি আলাদা, মনে রাখতে হবে এখানে I কারেন্ট যাচ্ছে, এখানে I1 কারেন্ট যাচ্ছে, আর E2 সমান, E2 সমান I2 R2 প্লাস IR। তাহলে প্রথম ইকুয়েশন দাঁড়ালো, তাহলে এখানে দ্বিতীয় ইকুয়েশনটা দাঁড়াবে E2 সমান I2 R2 প্লাস IR। তাহলে I2 মানে কত? I2 কত দেওয়া আছে? I2 দেওয়া নেই, মানে R2 কত দেওয়া আছে? R2 হচ্ছে তোমার 0.5।
তাহলে 0.5 I2 প্লাস 10 I1 প্লাস 10 I2, এখানে E2 মানে হচ্ছে তোমার 1.5 ভোল্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 10.5 I1 প্লাস 10 I2 সমান হচ্ছে 1.5। আর আগের ইকুয়েশনটা কি পেয়েছিলাম? আগের ইকুয়েশনটা কি পেয়েছিলাম? 10 I2 ইকুয়াল টু 2। দাও বিয়োগ করে, আর কোনো কিছু উদ্ধার করার দরকার নেই, বিয়োগ করে দাও পাতি। তাহলে এখানে I2টা কেটে যাবে, তাহলে বিয়োগ করে দিলে এই পার্টটা কেটে গেল, চুকে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 0.4 I1 সমান হচ্ছে মাইনাস 0.5। তাহলে I1 সমান আমি পাবো, I1 সমান পাবো মাইনাস 5/4 মানে মাইনাস 1.25। কি পেলাম রে? কিছু ক্যালকুলেশনে গন্ডগোল করেছি। ও এটা 10 তাই এটা ও দেখেছিস, তাই দেখছি অ্যান্সার মিলছে না। তাহলে এগুলো মিটিয়ে দিলাম। তাহলে 10.5 I2, তাই তো? আর এটা 10 I1। ঝামেলার শেষ নেই। তাহলে কি করব এটাকে? উফ, কাকে কাটবো? এটাকে 10 দিয়ে গুণ করছি, এটাকে 10.5 দিয়ে গুণ করছি, নিয়ে বিয়োগ করছি। এইটাকে কাটবো, আমার খুব ইচ্ছা আছে, মানে I2টাকে কাটা। তাহলে I2টাকে কাটলে কি হবে? I1 ইন্টু 10 10 100 মাইনাস 10.1 ইন্টু 10.5, এইটা সমান হবে, এটা কাটলে হবে 15 মাইনাস এটা হচ্ছে 0.5 মানে হচ্ছে 1 20 21। তাহলে এটা -6 হচ্ছে, আর এটা কত হচ্ছে? মাইনাস কিছু একটা হবে। I1 ইন্টু, কি করে করবি এটাকে বল গুণটাকে? এটাকে করবি 10 প্লাস 0.1 ইন্টু 10 প্লাস 0.5। তাহলে এ স্কোয়ার, এ প্লাস বি, এ প্লাস সি করলে কি হয়? এ স্কোয়ার প্লাস এ ইন্টু দিস যোগফল, তাহলে 10 স্কোয়ার মানে 100 প্লাস 10 ইন্টু 0.1 প্লাস 0.5, 0.5 মানে হচ্ছে 0.6 প্লাস এই দুটো যোগফল মানে হচ্ছে 5, 0.05। তাহলে এটা 10 স্কোয়ার 10 স্কোয়ার কেটে গেল, 100 কেটে গেল, তাহলে মাইনাস এটা হচ্ছে 6, 10 ইন্টু এটা করলো 6, আর এটা হচ্ছে প্লাস 0.0, তাহলে 6.5। তাহলে I1 সমান হচ্ছে 6/6.5, তাহলে 60/65। 60/65 মানে হচ্ছে 12/13। তো সমান যা হবে তাই। 13 6, 13 9, 13 9, 13 9 117, 117 করলে আবার 12, 13 9 117, 0.999। ঠিকই মিলেছে। I1 সমান এটা, I2 সমান এরকম করে বেরোবে, কিছু একটা বেরোবে। I2 সমান এখান থেকে বেরোবে, I সমান I1 প্লাস I2 বেরোবে। মানে ক্যালকুলেশন মে বি টাফ, বাট দিস ইজ ডুয়েবল, খুব ইজিলি করা যাবে। এবার এটার একটা শর্ট ফর্ম আছে, সেটা আমি বলার চেষ্টা করি। সেটা হলেই যে অ্যান্সার মিলবে তা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু এইটা 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 এইভাবেই করতে হবে। যদি তোমাকে এইভাবে দেয়, তাহলে তোমাকে কিন্তু কার্চফ ল, কেভিএল কেসিএল দিয়েই করতে হবে। কেসিএল কেভিএল দিয়েই তোমাকে কিন্তু সলভ করতে হবে এটা। এবার আর একটা কোশ্চেন, একই ধরনের জিনিস, সেটা মাঝে মাঝে পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে। সেই কোশ্চেন, এটা বুঝতে পেরেছিস তো ক্যালকুলেশনটা? ক্যালকুলেশন বলতে কি, এইটুকু পার্ট তো আমাদের নিজেদের হাতে, ওইটুকু বোঝার, বাদ বাকি ক্যালকুলেশন তো তোরা করে নিতে পারবি। কিরে?
হ্যাঁ, করা যেত, কোনো অসুবিধা নেই, সেটাও করা যেত। মানে E1 মাইনাস E2, কিন্তু ওটা একটা নিলে বাইরে একটা নিতেই হবে তোকে। তুই যদি ধর এই লুপটা একটা নিতিস আর এই লুপটা একটা নিতিস, এইটা একটা লুপ নিতেই পারিস, কিন্তু একটা তো তোকে বাইরের লুপ নিতে হবে। দুখানা লুপ না নিলে সলভ করবি কি করে? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? না না না, দুখানা লুপ নিতে হবে ইন্ডিপেন্ডেন্ট, আলাদা আলাদা, তাহলেই হবে। এটাতেও হবে, এই লুপটা নিলি এই লুপটা নিলি, সেখান থেকে সলভ করলেও I1 ইকুয়াল টু তোমার বেরোবে ওরকম কিছু। এখানে কি দিয়েছে, 0.19, না 0.99 দিয়েছে I1 সমান, I2 সমান দিয়েছে -0.8, আর I সমান দিয়েছে 0.19, এই দিয়েছে। এবার এই একই ধরনের, জাস্ট এটা WB জয়েন্ট এন্ট্রান্স এবং যেই মেনে অনেকবার পড়েছে কোশ্চেনটা, সুতরাং এই প্রবলেমটা কিন্তু করতেই হবে, এই প্রবলেমটা বুঝতেই হবে খুব ভালো করে। প্লিজ একটু ঠান্ডা মাথায়, এটা লাস্ট অঙ্ক আমি করাবো, দরকার হলে আর থিওরি পড়াবো না, তা ভালো, কিন্তু এই অঙ্কটা প্লিজ ভালো করে একটু করে নাও। এটা হচ্ছে, ধরে নাও প্রবলেম এরকম একটা ব্যাটারি দিয়েছে, এটা একটা ব্যাটারি দিয়েছে তোমার, E1 হচ্ছে ইএমএফ, R1 হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর একটা দিয়েছে E2 হচ্ছে ইএমএফ, R2 হচ্ছে অভ্যন্তরীণ রোধ, নিয়ে আর কিছু দেয়নি, এরকম দিয়েছে। খুব ভালো করে বোঝো। এবার এবার নর্মালি কি হয়, এই E1 আর E2 এখানে আলাদা দিয়েছে, এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে দুটি তড়িৎ কোষের সমবায়। তাহলে এটা হচ্ছে কম্বিনেশন অফ টু সেলস, যারা কিরকম কম্বিনেশনে আছে, প্যারালালে আছে, প্যারালাল কম্বিনেশন, দুটো সেল প্যারালাল কম্বিনেশন আছে। কিন্তু আমরা আগে কি করতাম, ইজি 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 যেগুলো সেগুলো কি, দুটোই থাকে ই, দুটোই থাকে আর, মানে এরকম একটা থাকে, একদম আইডেন্টিক্যাল দুটো থাকে। তাহলে ধর এইটাও আর এটাও আর, এটাও ই এটাও ই, তাহলে এখানে এখানে নেট বিভব কত হয়? এই ব্যাটারিটাকে, এই ব্যাটারি, একটা ব্যাটারি যদি আমি কোনো তারে জয়েন করি, দুটো ব্যাটারিটাকেও তো তারে জয়েন করতে পারি। কথাটা বুঝতে পারছি আমি কি বলছি? এই দুটো ব্যাটারি মিলে তো একটা ব্যাটারির সমবায় তৈরি হয়েছে। বুঝতে পারছো আমি কি বলছি? এই দুটো ব্যাটারিকে জুড়ে তো আর একটা ব্যাটারির সমবায় তৈরি হয়েছে। এবার তোমাকে কোশ্চেন তো করতে পারে যে এই ব্যাটারি সমবায়ের তড়িৎচালক বল কত, লব্ধি তড়িৎচালক বল বা তুল্য তড়িৎচালক বল কত, আর এই ব্যাটারি সমবায়ের তুল্য রোধ কত, অভ্যন্তরীণ রোধ কত, জিজ্ঞাসা করতেই পারে। তাহলে ইজি প্রবলেমটা যেটা আমাদের ছিল, সেখানে আমরা জানতাম যে দুটো যদি প্যারালালে থাকে, তাহলে বিভব কিন্তু সেই ই থাকবে। প্যারালাল কম্বিনেশন কি একই থাকে প্যারালালে, এরকম যদি তুমি 1,00,000 জুড়ে দাও, তাহলে বিভব কিন্তু সেই ই থাকবে। কথা বোঝা গেল কি বলছি? তাহলে তুল্য, এখানে তোমার তুল্য ইএমএফ যেটা, সেটা হবে ই, কারণ এরও ভোল্টেজ ই, এরও ই। আর তুল্য রোধ কত হবে, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ কি হবে, এই যে রোধ দুটো আছে, এই যে দুটো রোধ আছে, এই দুটো রোধে তুমি ই করে দাও, সমান্তরাল সমবায়। তাহলে আর 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 এর সমান্তরাল সমবায় কত হবে, R/2। এইটা হচ্ছে আমাদের ইজি একটা প্রবলেম, যেটা সলিউশন হচ্ছে এইটা। কিন্তু এখানে আমাদের প্রবলেমটাকে একটু টাফ করে দিয়েছে, টাফার। এই প্রবলেমটায় কি করেছে, রেজিস্ট্যান্স গুলো আলাদা করেছে আর ইএমএফ গুলো আলাদা করেছে, নিয়ে এবার আমাদেরকে জিজ্ঞেস করবে, বলো তো দেখি এইভাবে যদি দুটো ব্যাটারিকে আমরা যোগ করি, তাহলে যে ব্যাটারির কম্বিনেশন তৈরি হলো, তার তুল্য ইএমএফ কত, তার তুল্য রোধ কত।
যেটা এক্ষুনি বলছিল আমাদের কি বলে, বিদ্যুৎ। এটা বলছিলিস নাকি বিদ্যুৎ? তাহলে দেখো, ব্যাটারির বা সেলের কম্বিনেশনস অফ সেলের ক্ষেত্রে আমরা যদি সিরিজে যোগ করি, ধরে নাও এই একটা ব্যাটারি ই, এর রেজিস্ট্যান্স আর, আবার একটা ব্যাটারি ই, তার রেজিস্ট্যান্স আর, তাহলে এই দুটো মিলে একটা ব্যাটারি হলো। তিনটে যোগ করলে সেরকম সিমিলার হবে। তাহলে সেক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট এর ইএমএফ কত হবে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইএমএফ কত হবে ইকুইভ্যালেন্ট সিরিজে। বল জোরে বল। 2E হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 2R। সিমিলারলি প্যারালালে আমরা যখন করছি, তখন আমরা কি দেখলাম, ইএমএফ, নেট ইএমএফ বা ইকুইভ্যালেন্ট ইএমএফ কত দাঁড়ালো, পাতি ই, কারণ প্যারালালে ই হয়। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি দাঁড়ালো, R/2। এবার এইটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল। এবার আমাদের প্রবলেমটা কি, আমাদের যে প্রবলেমটা দিয়েছে সেই প্রবলেমটা হচ্ছে ইএমএফ অফ টু সেলস আর ডিফারেন্ট। আর কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ টু সেলস আর ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বার করতে হবে ইকুইভ্যালেন্ট ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে প্রথমে আমরা সিরিজে দেখি। সিরিজে ধরে নাও এটা হচ্ছে E1, এর রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা একটা ব্যাটারি। আবার একটা ব্যাটারি আছে E2, এর রেজিস্ট্যান্স হচ্ছে R2। তাহলে কি হবে, ইকুইভ্যালেন্ট কত হবে, কত হবে ইকুইভ্যালেন্ট, পাতি E1 প্লাস E2 হবে, কারণ দুজন মিলে একই একই দিকে কারেন্ট ঠেলছে, দুজনে দুজনকে হেল্প করছে। আর রেজিস্ট্যান্স কত হবে, সিরিজে আছে, R1 প্লাস R2 হবে। ওকে, এইবার এইবার যদি আমরা প্যারালালে যাই তাহলে কি হবে, এইটা যদি হয়, ধরে নাও এটা দিয়েছে E1, এটা R1, এটা E2, এটা R2। ধরে নাও এইদিকে কারেন্ট হচ্ছে I, এইদিকে কারেন্ট হচ্ছে I। তাহলে যদি যদি এই টোটালটা মানে একটা ব্যাটারি যদি হতো, আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে ই E0 ধরলাম, এটা হচ্ছে তুল্য ইএমএফ। আর এখানে রেজিস্ট্যান্স ধরলাম R0, এটা ধরলাম ধর তুল্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, এখানেও যাবে I, এখানেও যাবে I। তাহলে এখানে ইজি ফ্যাক্টর হচ্ছে যে রেজিস্ট্যান্স গুলো প্যারালালে আছে, তাহলে R0টা পাতি বেরিয়ে যাবে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ইট ইজ সিম্পল। যেহেতু রোধ দুটো প্যারালালে আছে, তাই রোধের প্যারালাল কম্বিনেশন হবে, রোধের প্যারালাল কম্বিনেশন হবে। এবার ভেবে দেখো তো, যদি এখানে কারেন্ট যায় I1, তাহলে এই কারেন্টটা কে পাঠাচ্ছে, E1 পাঠাচ্ছে। কোন রোধের মধ্যে দিয়ে, R1 রোধের মধ্যে দিয়ে। আর যদি এখানে I2 কারেন্ট হয়,
তাহলে এটা কে পাঠাচ্ছে? E2 পাঠাচ্ছে। কোন রোধের মধ্যে দিয়ে? R2 এর মধ্যে দিয়ে। এই দুটো মিলে যে কারেন্টটা হবে I, সেটা তুল্য ইএমএফ পাঠাচ্ছে R0 এর মধ্যে দিয়ে, আমরা বলতে পারি। তার মানে আমরা এখানে বলতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2। এবং মজার কথা হচ্ছে এখানে যে I1, এই I1 হবে পাতি I1 সমান হবে E1 বাই R1, আর এখানে I2 হবে I2 সমান E2 বাই R2, আর এখানে I হবে E0 বাই R0। এই তিনটে করে এখানে বসিয়ে দিলে আমরা E0 পেয়ে যাব। কথাটা বোঝা গেল কি বললাম? তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? এই যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে প্লাস এই যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সমান এদের টোটাল যে ইএমএফ হবে, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইএমএফ হবে E0 বাই এদের যে ইএমএফ রেজিস্ট্যান্স বেরোলো সেইটা আর বার করে দিলে আমার টোটাল কারেন্ট হবে। তাহলে ইকুয়েশন যেটা হবে, ইকুয়েশন যেটা ইকুয়েশন যেটা হবে E0 বাই R0 সমান E1 বাই R1 প্লাস E2 বাই R, একদম তাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E0 সমান, R0 তো আগেই পেয়ে গেছি, R0 নিয়ে তো আমাদের ঝামেলা হয়নি, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা আমাদের আগেই পাওয়া গেছে। তাহলে এখানে আমরা লিখব E1 বাই R1 প্লাস E2 বাই R2 ইনটু এটা R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে এখান থেকে এই যে রেজাল্টটা বেরোবে, এটা যদি করা যায় তাহলে কি দাঁড়াবে? এখানে লসাগু করো, লসাগু কত হবে? R1 R2, আর এখানে হবে দেখ E1 R2 প্লাস E2 R1, কাটবে, কাটবো পরের লাইনে, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে গেলে কি হবে? E1 R2, মনে রাখার নিয়ম, E1 আর R2 গুণ হবে প্লাস E2 আর R1 গুণ হবে বাই দুজনের রোধ দিয়ে যোগ হয়ে যাবে, এটা হচ্ছে E0। এটা কি মনে রাখতে পারবে? শিওর? কিরে সবাই বলছিস মনে রাখতে পারবি? মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এবার বলো তো দেখি, যদি তোমরা মনে রাখতে পেরে গেছো তাহলে এবার সিম্পলি একটা আমাদের প্রবলেম দাও, লাস্ট লাস্ট প্রবলেম। এটা মোটামুটি ধরে নাও শিওর কোনো একটা পরীক্ষায় তোমাদের পড়বেই পড়বে। এটা হচ্ছে ধরে নাও এরকম একটা জায়গা আছে, এখানে একটা সরি ওখানে দুটো ব্যাটারি দিয়েছিলাম, তিনটে ব্যাটারি দিলাম, এটা হচ্ছে 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট। এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, 1 ওহম, 2 ওহম, আবার 1 ওহম, সরি। তাহলে এখানে এ বিন্দু বলেছে, এখানে বি বিন্দু বলেছে, নিয়ে জিজ্ঞেস করেছে ভি এ বি সমান কত। তাহলে ভি এ বি সমান কত অ্যাকচুয়ালি কি? এই ব্যাটারির দুই প্রান্তের তড়িৎচালক বল বার করতে বলেছে, তাহলে E0 বার করতে বলেছে। ওখানে ছিল একটা, এখানে আছে, ওখানে ছিল দুটো, এখানে আছে তিনটে। তাহলে এখানে ফর্মুলা কি হবে? E0 বাই R0 সমান, একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, দেখ আরেকবার বল, আবার কর ক্যালকুলেশন। E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3। এবার R0 মানে কি? R0 মানে কি? এদের কি? R1 R2 R3 এর কি? কেন গুণফল হবে? এরা কার কিভাবে আছে R0 গুলো, রেজিস্ট্যান্স গুলো প্যারালালে আছে। তাহলে R0 1/R0 সমান 1/1 প্লাস 1/2 প্লাস 1/1 সমান হচ্ছে
তাতে 1 + 1 + ½ সমান হচ্ছে 2, 2 দুগুণে 4, 5-এর 2, তাহলে R0 সমান হচ্ছে 2-এর 5। এবার এইগুলো কি আমরা ক্যালকুলেট করতে পারবো না? 1/1, 1/1 প্লাস E2 মানে কত? 2/2 প্লাস E3 মানে কত? 3/1। তাহলে এটা 1 + 1 + 3 সমান হলো 5। তাহলে E0 সমান হচ্ছে R0 মানে 2-এর 5 ইন্টু 5 সমান 2 ভোল্ট। 2 ভোল্ট অ্যান্সার এসছে কারুর? হ্যালো, যোগ করে দিয়েছিলিস? সিরিজে তো নেই, প্যারালালে আছে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই থাক, আমরা আর নতুন চ্যাপ্টার শুরু করতে পারলাম না। তোমরা একটু প্রবলেম করো কারচপের সূত্র থেকে, কারণ এই চ্যাপ্টার থেকে আমি দেখছি প্রতি বছর এই দুটো চ্যাপ্টার থেকে 1খানা 1.5খানা অঙ্ক পড়ছে, মানে এর কনসেপ্ট আবার পরের চ্যাপ্টারে লাগছে। মানে এটাকে খুব সিম্পলি ছাড়াটা উচিত হবে না। তো যাই হোক, আমরা প্রবলেম গুলো ডিসকাস করলাম। পরের দিনও হয়তো আমি 3-4টে প্রবলেম ডিসকাস করব, 3-4টে বেছে। আর তারপরে আমরা ম্যাগনেটিক পার্টটা শুরু করবো। ওকে, চলো, গুড নাইট।